কি ভাবছেন এ পাঠ শুনলে পরে পাপ থেকে মুক্তি পাবেন? তাই সবাই দলে দলে আসছি কেন? এ ভাগবত পাঠ শুনে পাপ থেকে মুক্তি পাবো তার জন্যে। সে আশায় ঘুরে বালি। ভাগবত পাঠ শুনলে কোনোদিন পাপের খণ্ডন হয় না, পাপ থেকে মুক্তিও হয় না। হয় যদি এই ভাগবত শুনে মানব জীবনে পালন করতে পারেন। এখান থেকে শুনে চলে গেলেন আর ভাবছেন যে রাশি রাশি বস্তা বস্তা পাপ করব আর দুঃখ নাই। হ্যাঁ, তাহলে সেগুড়ে বালি। এই ভাগবত শুনে যদি মানব জীবনে কাজে লাগাতে পারেন তাহলে পাপ থেকে মুক্তি। আর যদি কাজে না লাগাতে পারেন তাহলে কোনো পাপ থেকে মুক্তি নেই। কৈলাস পর্বতে ভগবতী জগজ্জননী মা দুর্গা সহিত বৈষ্ণব শ্রেষ্ঠ ভোলানাথ ধর্ম বিষয়ে কত উপকথন করছে। এমত পর্যায়ে জগজ্জননী মাতা দুর্গা ভোলানাথকে বললেন, হে ভোলানাথ, এ জগতে কত প্রকারের আরাধনা রয়েছে, এই সর্বপ্রকার আরাধনার মধ্যে শ্রেষ্ঠ আরাধনা কি? তদ উত্তরে ভোলানাথ বললেন, আরাধনানম সর্বেশম। এই সর্বপ্রকার আরাধনার মধ্যে বিষ্ণুর আরাধনাম পরম। যত প্রকারের আরাধনা রয়েছে তার মধ্যে পরম। পরম মানে কি? যার উপরে আর কোনো কিছু নেই তাকে বলা হয় পরম। বলে যত জগতে যত প্রকারের আরাধনা রয়েছে তার মধ্যে পরম শ্রেষ্ঠ আরাধনা হলো ভগবান শ্রীহরির আরাধনা, গোবিন্দের আরাধনা। বলে এর থেকে শ্রেষ্ঠ, এর থেকে পরম আরাধনা জগৎ সংসারে আর দ্বিতীয়টি নেই। কিছুটা সময় পরে জগজ্জননী মা দুর্গা বলছে, ভেবে বলছো তো? এ জগতে কৃষ্ণের আরাধনাই শ্রেষ্ঠ, এর থেকে শ্রেষ্ঠ কোনো আরাধনা নেই। কিছুটা পর ভোলানাথ ভেবে আবার কি বললেন, তস্মাৎ পরতরাম দেবী। হে দেবী, না না, গোবিন্দের আরাধনার থেকেও একটা শ্রেষ্ঠ আরাধনা আছে। সবাই থমকে গেলেন যে জগতে সর্বশ্রেষ্ঠ আরাধনা হলো ভগবানের আরাধনা, গোবিন্দের আরাধনা। বললেন না না, গোবিন্দের আরাধনার থেকে আরেকটা শ্রেষ্ঠ আরাধনা আছে। বলে সেটা কার আরাধনা? ভোলানাথ বললেন, এ জগতে গোবিন্দের আরাধনার থেকেও শ্রেষ্ঠ হলো আমার গোবিন্দের ভক্তের আরাধনা। এ জগতে কৃষ্ণের সেবার থেকেও শ্রেষ্ঠ হলো কৃষ্ণ ভক্তের সেবা করা। এ জগতে ভগবান শ্রীকৃষ্ণের সেবার থেকেও শ্রেষ্ঠ হলো তার ভক্তের যদি কেউ সেবা করতে পারে। তাই মহাপ্রভু ধর্ম শিখালেন। ধর্মকে জীবেদায়নমের বৈষ্ণব সেবা ইহা বিনা ধর্ম নাই শুনাও সনাতন। ও সনাতন, ধর্ম কি জানো? জীবকে দয়া করো, অযথা কোনো জীবকে হত্যা করো না। জীবে দয়া। ধর্মের প্রথম ধাপটি হলো জীবকে দয়া করতে শেখো। কোনো জীবের প্রাণ নিয়ে কোনো দিন ধর্ম হয় না। আর যে যে জীবকে দয়া করতে পারবে সে ভগবানের প্রসাদীও হতে পারবে। তাই প্রথম ধাপ হলো জীবকে দয়া করো, জীবে দয়া। দ্বিতীয়টা কি? নামে রুচি। অনাবরত কৃষ্ণ নাম করো, জপ করো, যেন কোনো সময় রুচি না হারায়। হ্যাঁ, গুনে গুনে নয়।
আমার 4 মালা জপ করতে হবে, ওই 4 মালা করেই রেখে দিলাম, আর দিনের বেলায় সারাদিনে মালা স্পর্শও করব না, এ নামে কোনো দিন কাজ হবে না। নামে রুচি বাড়াও, হ্যাঁ রুচি বাড়াও। কি জপ করবে সবাই পায় ভয়। একদল লোক শিখায় যে 4 মালা জপ করলে, ওর বেশি যদি জপ করো তাহলে প্রতিদিন আবার 6 মালাই করা লাগবে। আবার যদি কেউ 6 মালার বেশি জপ করো তাহলে আবার 8 মালা করলে পরের দিন থেকে আবার 8 মালাই করা লাগবে। এই ভয়ের ঠেলায় যজনও একটু আগাবে আর সামনে আগাতে, এমন নয়। মনে রাখবেন, নাম করলে পাপ যায়, নাম করলে কোনোদিন পাপ হয় না। তাই যত পারেন নাম করুন। গুরুর নির্দেশনা যা রয়েছে, গুরুদেব যাকে যেটা বলেছে এই কয়মালা জপ করতে হবে, ওই কয়মালা করার পরে যত পারেন তত করেন, কোনো অসুবিধা নেই। এটাকে বলে নামে রুচি। রুচি যেন না হারায়, অনাবরত যেন নাম চলতে থাকে, রুচি যেন না হারায়। আরেকটা কি? বৈষ্ণব সেবা। অনাবরত বৈষ্ণব সেবা করুন, ভক্ত সেবা করুন। ওই ভক্ত সেবা বৈষ্ণব সেবা করতে করতে একদিন গোবিন্দকে লাভ করা যায়। এই ভক্ত সেবা বৈষ্ণব সেবা অনাবরত চালিয়ে যান, এর মধ্যে দিয়ে একদিন ভগবান আসবেন। আমাকে কথা বলবেন না, ধ্যান দিয়ে শুনুন। এ ভাগবত পাঠ, হ্যাঁ কি ভাবছেন এ পাঠ শুনলে পরে পাপ থেকে মুক্তি পাবেন? তাই সবাই দলে দলে আসছি কেন? এ ভাগবত পাঠ শুনে পাপ থেকে মুক্তি পাবো, তার জন্যে। সে আশায় ঘুরে বালি। ভাগবত পাঠ শুনলে কোনোদিন পাপের খণ্ডন হয় না, পাপ থেকে মুক্তিও হয় না। হয় যদি এই ভাগবত শুনে মানব জীবনে পালন করতে পারেন। এখান থেকে শুনে চলে গেলেন আর ভাবছেন যে রাশি রাশি বস্তা বস্তা পাপ করব, আর দুঃখ নাই। হ্যাঁ, তাহলে সেগুড়ে বালি। এই ভাগবত শুনে যদি মানব জীবনে কাজে লাগাতে পারেন তাহলে পাপ থেকে মুক্তি, আর যদি কাজে না লাগাতে পারেন তাহলে কোনো পাপ থেকে মুক্তি নেই। হ্যাঁ, ভাগবত শুনছেন, গলায় তুলসীর মালা নেই, যিনি পাঠ করছে বারবার বলছে তুলসীর মালা পরো, মালা পরো। যদি ওখান থেকে শিক্ষা নিয়ে মালা পড়তে পারেন তাহলে আপনার পাপ থেকে মুক্তি। কিন্তু হাজার ভাগবত শুনলেন, গলায় কণ্ঠী নেই, তুলসীর মালা নেই, ও ভাগবত পাঠে কোনো কাজ হবে না। হ্যাঁ, ভাগবত পাঠক প্রতিদিন বলছে দাদা সঙ্গে তিলক করো, দাদা সঙ্গে তিলক করো, কিন্তু তিলক তো দূরের কথা, তিলকের ধারে কাছারেও গেলাম না, কি লাভ আছে? প্রত্যেক ধর্মেরই কিছু বিধি নিষেধ আছে জানেন। ইসলাম ধর্মে মসজিদে নামাজ পড়তে গেলে টুপি পরে যেতে হয়, টুপি না পরে গেলে ঢুকতে দেয়? মসজিদে নামাজ পড়তে দেয় কি? জোরে বলবেন, দেয়? খ্রিস্টান ধর্মে চার্চে প্রার্থনা করতে গেলে একটা ক্রস পড়তে হয়, প্লাস চিহ্ন গলায় থাকে, ওটা না থাকলে ওদের প্রার্থনা করতে দেয় না। আর বুদ্ধ ধর্মে প্যাগোডায় যেতে হলে একটা ফুলের তোড়া নিয়ে যেতে হয়। দেখবেন কুয়াকাটা গিয়েছেন, ওখানে ওই বুদ্ধ মন্দির দেখবেন ফুলের তোড়া সাজিয়ে সাজিয়ে রেখে দিয়েছে, ওটা নিয়ে যায় ভক্তরা, না নিয়ে গেলে যেতে দেয় না। ধর্মেই এমন বিধি নিষেধ আছে। ইসলাম ধর্মে কেউ মসজিদের সামনে থাল নিয়ে দাঁড়িয়ে থাকে, আসো টুপি নাও, টুপি পরো, এরম দাঁড়িয়ে থাকতে দেখেছেন? নেই। এই খ্রিস্টান ধর্মে কাউকে দেখেছেন ওই ক্রুশ চিহ্ন নিয়ে দাঁড়িয়ে থাকে, নাও এই ক্রুশ নাও, গলায় পরো, তারপরে যাও? নেই। বুদ্ধ ধর্মে ফুলের তোড়া নিয়ে কেউ মন্দিরের সামনে দাঁড়িয়ে থাকে, বাড়ি থেকে এনোনি আনুনি, এটা নিয়ে তারপরে প্যাগোডায় যাও? নেই। একমাত্র সনাতন ধর্মেই পাবেন। এই ভাগবত পাঠ নাম কীর্তন হলে যে কোনো একজনাকে থালা নিয়ে নিয়ে ঘুরতে হয়, আসো তিলক পরো, তিলক পরো, তিলক পরো। তাই এ ধর্মের আজ এই অবস্থা। ভাগবত পাঠে আসলে একটু তিলক পরে আসলে না, কেমন করে এই ধর্মে কাজ হবে? অন্তত ভাগবত পাঠে তিলক পরে আসো। আর আপনাদের এমন অদ্ভুত করে কে সাজিয়ে দিল, মনে বাঘে খামচি দিয়েছে কপালের উপরে, কি অবস্থা রে বাবা। হ্যাঁ, তিলক পরবেন মা, যখন ভাগবতে আসবেন। অন্য কোথাও গেলে আমি কিচ্ছু বলবো না, সে আপনার ব্যাপার, কিন্তু ভাগবতে নামযজ্ঞে আসলে
অবশ্যই তিলক ধারণ করে আসবেন। জানেন, যে কেউ তিলক পরিয়ে দিলে পড়তে নেই, ওতে আরো অপরাধটা বাড়ে। যে কেউ তিলক পরিয়ে দিলেই পড়তে নেই, ওতে অপরাধ বাড়ে। কিন্তু সে জানেন, কারণ আমাদের দীক্ষার পরম্পরায় সবার পরিবার আছে। দীক্ষা পরম্পরায় আমাদের পরিবার আছে। কেউ নিত্যানন্দ পরিবার, কেউ অদ্বৈত পরিবার, কেউ গদাধর পরিবার, কেউ শ্রীবাস ঠাকুরের পরিবার, কেউ নরোত্তম ঠাকুর মহাশয়ের পরিবার, কেউ গোপাল গুরু পরিবার, কেউ শ্যামানন্দ পরিবার। 7টা পরিবারের অন্তর্ভুক্ত। 7 পরিবারে আমাদের 5 রকমের তিলক। যেমন আমি নিত্যানন্দ পরিবার, আমার তিলক হলো বংশপত্র, অর্থাৎ বাঁশপাতার মতো চিকন। যারা অদ্বৈত পরিবারের, যেমন মনে হয় এ বাবা, হ্যাঁ, অদ্বৈত পরিবারের তিলক দেখে বোঝা যাচ্ছে তাদের কি পত্র, বটপত্র তো বাদের তিলক। হ্যাঁ, যারা নরোত্তম ঠাকুর মহাশয় তাদের ডালিম্ব পত্র। এমন যারা শ্যামানন্দ প্রভুর তাদের হলো গিয়ে নূপুর তিলক। যেমন এরা গদাধর পরিবারের, এদের মহাপ্রভুর চরণাকৃতির তিলক। এমনি সবার তিলক। তো আমি যদি আপনার তিলক পরিয়ে দেই, আমি জানি আপনি কোন পরিবারে। ওই পরিবার ছাড়া তিলক পরলে পরে তাহলে অপরাধ হয়ে যায়। এনে ইস্কনের এই মাতাজিরা আছে, এদের তিলক হলো তুলসী পত্র, তাই তুলসী পাতার মতো করে এরা পড়েছে, তাতে অপরাধ হয়ে যায়। তাই তিলক, নিজের তিলক নিজেকে ধারণ করতে হয়। এবং গুরুদেব যে নির্দেশনা দিয়েছে, যেই পত্র বলেছে সেই পত্রই অঙ্কন করতে হয়। হ্যাঁ, যার বংশীপত্রতে এসে এমন নিত্যানন্দ পরিবারের বংশপত্র তিলক করবেন, যে অদ্বৈত পত্র সে বটপাতার তিলক করবেন, যে নরোত্তম ঠাকুরের সে ডালিম্ব পত্র। এই যে মায়েরা দেখেছেন এদের তিলকটা কেমন, মহাপ্রভুর চরণাকৃতি, গদাধর পরিবারের। এমনি করে যার যে পরিবার তার সেই তিলক। এমন করে বাঘের হাত পার মতো তিলক পরে কোনো লাভ হবে না। হ্যাঁ, তাই এই তিলকটা একটু পড়তে শিখবেন। ওই যে বললাম, ভাগবত পাঠ শুনলে কোনো দিন পাপের খণ্ডন হবে না। ভাগবত পাঠ শুনে যদি পালন করতে পারেন তাহলে তাতে পাপের খণ্ডন। নৌকাবিলাস কীর্তন শুনেছেন? নৌকাবিলাস, ওর ভিতরে দেখবেন এক জায়গায় ভগবান সখীদেরকে বলছে, সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলা নেব সখী। জোরে বলো, কানের সোনা। সব সখীরে পার করিতে নেব আনা, আর তোমার বেলা নেব সখী, তোমার কানের সোনা। গা যাবে না, গলায় ব্যথা। হ্যাঁ, তো বললেন সব সখীরে পার করিতে নেব আনা আনা, আর তোমার বেলা নেব সখী, তোমার কানের। একটা কথা বলুন তো, মানুষ সোনা পরে সব থেকে কম যে জায়গায় পরে সে হলো কানে। কারণ ওখানে বেশি সোনা পড়তে গেলে কান তো ছিঁড়ে যাবে, তাই না? ভগবানের যদি সোনা লাগতো তা কানেরটা নিয়ে কি করবে? হ্যাঁ, তাহলে হাতের বালা চাইতে পারতো, অথবা গলার হার চাইতে পারতো। গলায় কি কি হার পরে যেন, সীতাহার, কণ্ঠহার, ও ছাতা মনে থাকে না। আর এই যে এই হাতে বালা পরে, ও কি কি নাম আছে, কনক বালা না কি বালা কি জানে। তা সেই যদি সোনার ঠাকুরের লাগতো, ভগবানের যদি স্বর্ণের দরকার হতো, তাহলে গলারটা হাতেরটা চাইতে পারতো কিনা? জোরে বলুন, চাইতে পারতো তো। কিন্তু চাইলেন কোন জায়গার সোনা? কানের সোনা। বলি এই কম সোনা নিয়ে কি করবে? হ্যাঁ, এই যে আমাদের কানে এখন, এতদিন তো ছিল না, এখন একটা কানে, যে কানেরটা সবাই দেখে কই সাধু ডিজিটাল হয়েছে, সোনা পড়ছে। হ্যাঁ, না গো, এটা হলো দশবিধ সংস্কারের একটি সংস্কার, যার নাম হলো কর্ণভেদ। হ্যাঁ, কর্ণভেদ, দশবিধ সংস্কারের একটি সংস্কার এই কর্ণভেদ। কানে ছিদ্র করতে হবে। হ্যাঁ, চূড়াকরণ, মাথায় চৈতন্য রাখতে হবে, এগুলো দশবিধ সংস্কারের একটি সংস্কার। এবার ভগবান সখীদের বললেন, সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলা নেব সখী, তোমার কানের সোনা। কানের সোনা মানে কানের দুল নয় মা। এই সোনা আর এই সোনার মধ্যে একটু পার্থক্য আছে। বলে ভগবান কোন সোনা চাইলেন? ভগবান কোন সোনা চাইলেন জানেন? নাম সোনা, ভাগবত সোনা, গীতা সোনা, হরি কথা সোনা, গুরু কথা সোনা, গোবিন্দের কথা সোনা।
সোনা, যেটা কানে পড়েছেন ওটাও সোনা, আর এই ভাগবত নাম কীর্তন এগুলো সোনা। গোবিন্দ বললেন সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলা তোমারটাকে। এখানে আমরা যারা বসে আছি আমরা সবাই বললেন তোমার বেলা নেব সখী তোমার কানের সোনা। যেদিনকে পার হবেন সেদিন ভগবান জিজ্ঞেস করবেন, ওই যে খেয়াঘাটে বসে, খেয়াঘাটটার নাম জানেন? বৈতরণী। ওখানে বসে ভগবান জিজ্ঞেস করবেন, বলুন এই জায়গাটার নাম কি? এই জায়গাটার না, এই স্থানটার নাম কি? চণ্ডী দাসডি আর সাহাবাড়ি, তাই তো? হ্যাঁ, ওই পারঘাটায় বসে ভগবান বলবেন, বলো চণ্ডীদাসদি ভাগবত শুনতে গিয়েছিলে ওই সাহাবাড়ি, ভোলা সাহার বাড়ি, বলো ওখানে গিয়ে কি শুনেছিলে? যদি সেদিন না বলতে পারেন পার করবে না। এই হলো কানের সোনা। তাই এটা শুনে ভুলে গেলে হবে না, এটা কানের মধ্যে রেখে দিতে হবে। এইটা ভগবান শেষের দিনে নেবে। হ্যাঁ হ্যাঁ, যে ওই জিজ্ঞেস করবে ভোলা সাহার বাড়ি বসে কি শুনেছিলে বলো, যদি না বলতে পারেন তাহলে বলে থাকো এখানে পড়ে। এই হলো কানের সোনা, বুঝতে পারলেন? বলে এই সোনা কারা দিতে পারবে? যারা পালন করে, যারা আজ এই ভাগবত শুনে মনের মধ্যে চৈতন্য জাগবে না। আজ গিয়ে দীক্ষা নিয়েছি, গুরুদেব যে গ্রন্থখানা দিলেন, গ্রন্থখানা খুলে দেখি গুরুদেব আমার কি সেবা দিলেন, কি তিলক দিলেন, কি পরিবার দিলেন। দেখবেন গিয়ে বাসায় গুরুদেব যে একটা কাগজ দিয়েছে দীক্ষার সময়, ওর মধ্যে লেখা আছে আপনি কোন পরিবারের, কোন গোত্রের, আহার কি, সেবা কি, সব লেখা আছে, কিন্তু খোলেননি, তাই দেখা হয়নি। আজ গিয়ে দেখবেন যে আমায় তিলকটা দিল, আমার তিলকের নাম কি? যেই তিলকটা দিয়েছে ওইটা চেষ্টা করবেন, ওই তিলকটা পড়তে চেষ্টা করবেন এবং ভাগবত পাঠে মা তিলক পরে আসবেন। যদি আজ এই ভাগবত শুনে তিলক পড়তে শেখেন তাহলে এটা আর ভুলবেন না, এটা আর ভুলবেন না। আজ ভাগবত পাঠ থেকে যদি মনে সংকল্প নেন, না আজ থেকে আমার তিলক আমি করব, কেউ করিয়ে দিলে করব না, তাহলে না ওই ভগবানের কাছে গিয়ে বলতে পারবেন, প্রভু ওই ভোলা সাহার বাড়িতে গিয়ে তিলক পড়াটা শিখেছি। তাহলে আর ভুলবেন না, সোনা জমা দিতে পারবেন। আর যদি এই ডান কান দিয়ে শোনেন আর বা কান দিয়ে বের করে দেন, এ ভাগবত শুনে উদ্ধার হতে পারবেন না। তাই এটা শুনে মানব জীবনে কাজে লাগান মা। কতজন পরিবর্তন হয়ে গেল এই ভগবানের অমৃতময় কথায়, কতজন পরিবর্তন হয়ে গেল, কিন্তু আমার আর সদ্গতি হলো না রে। এমন দুর্লভ মানব জনম হেলায় হেলায় কাটিয়ে যাচ্ছে। তাই এ জীবনকে ধন্য করুন, পুণ্য করুন, জীব হত্যা বন্ধ করুন, জীবে দয়া করুন, অনাবরত নাম করুন, নামে রুচি। আর বৈষ্ণব পেলে পরেই বৈষ্ণবের সেবা দেওয়ার চেষ্টা করুন। এই তিন কার্য যিনি করতে পারেন তিনি গোবিন্দ পাবেন, এতে কোনো সন্দেহ নেই। আর কিছু লাগবে না, এই তিনটি কার্য যিনি করতে পারেন তিনি অনায়াসে গিরিধারী পাবে। জীবে দয়া নামে রুচি, বৈষ্ণব সেবন, এই তিন কার্য করে যেই জন, তার কাছে পুত্র রূপে ধরা দেয় প্রভু নারায়ণ। এই তিন কার্য যিনি করতে পারেন তার কাছে ভগবান পুত্র রূপেও ধরা দিয়ে দেয় গো, পুত্র রূপেও ধরা দিয়ে দেয়। ধ্যান দিন মা। আজ অযোধ্যায় শ্রীরামচন্দ্র, প্রভু শ্রীরাম আবির্ভূত হলেন। প্রভু শ্রীরাম অযোধ্যায় আবির্ভূত হলেন। রাম হলো অপূর্ব। কৃষ্ণ এবং রাম দুজন কি আলাদা? জোরে বলবেন, আলাদা কি? একই, কিন্তু দুজনার মধ্যে পার্থক্য আছে। একজন হলো অনুকরণীয়, আরেকজন হলো অনুসরণীয়। একজন হলো অনুকরণীয়, আরেকজন অনুসরণীয়।
রামচন্দ্র যেটা করেছেন ওটা দেখে দেখে মানব জীবনে করো, ওটা করণীয়। কিন্তু কৃষ্ণ যেটা করেছে ওটা যেন মানব জীবনে করতে যেও না, তাহলে সব যাবে। তাই একজন অনুকরণীয়, একজন অনুসরণীয়, দুজনার মধ্যে পার্থক্য আছে জানেন। রামচন্দ্র একেবারে টানা সোজা, আর কৃষ্ণ 3 জায়গায় বেঁকা। রামচন্দ্রের গায়ের রং দুধের মতো, আর কৃষ্ণের গায়ের রং আমাবস্যার মতো। রামচন্দ্র জন্মগ্রহণ করলেন নবমীতে, আর কৃষ্ণ জন্মালেন অষ্টমীতে। রামচন্দ্রের একজন স্ত্রী, একজন, শুধু মা সীতা। আর কতজন এসেছিলেন? শূর্পণখা এসেছিলেন, বলে কাজ হবে না, চলে যাও। একজনই স্ত্রী। আর কৃষ্ণের 16,108 জন। তাই কোনো সময় কৃষ্ণ যেটা করতে গিয়েছে ওটা করো না, রামচন্দ্র যেটা করেছেন সেটা মানব জীবনে পালন করার চেষ্টা করো। এই রামচন্দ্র যখন ধরণীতে অবতীর্ণ হলেন, সকলে দলে দলে দেখতে এসেছে। রামচন্দ্র যখন অবতীর্ণ হলেন, সকলে দলে দলে দেখতে এসেছে। এবার প্রভুর এত দিব্য রূপ, তো রাম রূপ হলো অময়, মধুময়। এবার কে কতটা বেশি দেখবে, সব থেকে কে কতটা বেশি দেখবে, এই নিয়ে যুদ্ধ লেগে গেছে। সব থেকে কে বেশি দেখবে, সব থেকে কে বেশি দেখবে। তো সমস্ত দেবতাদের মধ্যে যুদ্ধ লেগে গেছে, সব থেকে বেশি দেখবে কে, বেশি দেখবে কে। হ্যাঁ, একজন বলে উঠলো, এ জগতে ভগবানকে সব থেকে বেশি করে দেখতে পারবে মা দুর্গা। সব থেকে বেশি করে দেখতে পারবে কে? বলে আমাদের তো 2টো চোখ, আর মা দুর্গার কয়টা চোখ? বলে উনি 3 চোখ দিয়ে সব থেকে বেশি করে ভগবানকে দর্শন করতে পারবে। ভগবানের দর্শন ও কোনো সময় থামতে চায়, নয়ন যতক্ষণ চায় ততক্ষণ যেন ও রূপে তাকিয়ে তাকিয়ে। বললেন সব থেকে বেশি দর্শন করবেন হলো মা দুর্গা, কারণ ওনার 3টা নয়ন, 3 নয়ন দিয়ে দর্শন করবেন। হ্যাঁ, একজনে বললেন না না, মা দুর্গার থেকে আরো বেশি দর্শন করতে পারবে। বলে কে? বলে মা দুর্গা তো দেখবে 3 নয়ন দিয়ে, তার থেকে বেশি দেখতে পারবে ব্রহ্মা। তার থেকেও বেশি দেখতে পারবে কে? কারণ ব্রহ্মার কয়টা চোখ? ব্রহ্মার মাথা কয়টা? 3টা না 4টা। ব্রহ্মার মাথা হলো 4টা, তাহলে 4টা মাথায় কয়টা চোখ? 8টা। মা দুর্গার চোখ হলো কয়টা? বললেন ব্রহ্মার থেকেও বেশি দেখতে পারবে হলো মা দুর্গার থেকেও বেশি দেখবেন ব্রহ্মা। ব্রহ্মার আর আনন্দ ধরে না, আমি 8 চোখ দিয়ে প্রাণ ভরে দর্শন করব। এত সুন্দর প্রভুর শ্রী রূপ, আমি 8টা চোখ দিয়ে প্রাণ ভরে দর্শন করব। এবার আরেকজনে বললেন, সেগুড়ে বালি, তোমার থেকেও বেশি দর্শন করবে কার্তিক। তোমার থেকেও বেশি দর্শন করবে কার্তিক। কারণ কার্তিকের কটা মাথা জানেন? কার্তিকের কটা মাথা? কার্তিক পুজো দেন না? কার্তিক পুজো দিতে হলে কটা কার্তিক লাগে? 6টা কার্তিক লাগে। কার্তিকের আরেক নাম হলো সরানন। 6 মাথা বলে এর নাম হলো সরানন। হ্যাঁ, সরানন। কার্তিকের 6টা মাথা, তার জন্য এর নাম হলো সরানন। তার 6টা মাথায় কয়টা চোখ? 12টা চোখ। তা ব্রহ্মা দেখবে কয় চোখ দিয়ে? বলে তোমার থেকেও বেশি দর্শন করবে প্রভুকে কার্তিক। কার্তিকের হলো 12খানা চোখ, ও 12 চোখ দিয়ে প্রাণ ভরে দর্শন করবে। একজনে বলছে কোনোদিন বাপের থেকে ছেলে কোনোদিন বড় হতে পারে? হ্যাঁ, কার্তিক তুমি তো দেখবে 12 চোখ দিয়ে, কিন্তু আরেকজন আছে যে আরো বেশি দেখতে পারবে, সে হলো তোমার বাবা ভোলানাথ। ভোলানাথের কয়টা মাথা? 5টা। কয়টা? 5টা। 5 মাথা বলে ভোলানাথের নাম হলো পঞ্চানন। আর ছেলের 6 মাথা বলে তার নাম হলো সরানন। তো ভোলানাথের হলো 5টা মাথা, তাহলে 5টা মাথায় কয়টা চোখ? 10টা। এবার একজনে বলে হিসাবে ভুল, কার্তিক দেখবে 12 চোখ দিয়ে আর ভোলানাথ দেখবে 10 চোখ দিয়ে। আরেকজন বলছে আরে না, ভোলানাথের তো 2টো চোখ না, তার তো 3টা চোখ। তাহলে 3 পাঁচা 15। বলে কার্তিক দেখবে 12 চোখ দিয়ে আর ভোলানাথ দেখবে 15 চোখ দিয়ে। এই শুনে সূর্যদেব রাগ হয়ে গেছে। সবার শুধু চোখ, আমার তো আর অতগুলো চোখ নাই।
তা সূর্যদেব বলছে আমি যদি না যাই তাহলে আমার কে তাড়াবে? হ্যাঁ, তাই সূর্যদেব রামচন্দ্র জন্মগ্রহণ করার পরে 6 মাসে অস্তই যায়। বললে আমি 6 মাস ধরে প্রাণ ভরে আগে দর্শন করব। অযোধ্যায় 6 মাস পর্যন্ত সূর্য অস্ত হয়নি। রামচন্দ্রকে সকালবেলায় তিলক পরাতেন সূর্যদেব, দেখেছেন ওই রামলালা বিগ্রহ পরে সেই সূর্য তিলক পরিয়েছিল বিগ্রহে। হ্যাঁ, এই সূর্য তিলক। এইদিকে প্রভু শ্রী রামচন্দ্রকে দর্শন করতে সবাই দলে দলে আসছে। 6 মাস ধরে সূর্যদেব অস্তই যায়নি। হ্যাঁ, সবাই দর্শন করতে পেরেছে, কিন্তু একজন দেবতা দর্শন করতে পারেনি। বলতে পারেন তার নাম কি? সবাই পারল দর্শন করতে, শুধু একজনই পারল না। কে সে? চন্দ্রদেব। কে পারেনি? কারণ সূর্য কয় মাস অস্ত যায়নি। সূর্য অস্ত না গেলে চন্দ্র উঠতে পারে? তাই চাঁদ 6 মাস ধরে দেখতে পাইনি। এর জন্যে গোবিন্দের চরণের নিচে অর্ধচন্দ্র চিহ্ন আছে। 6 মাস পরে এসেছিল ভগবান, তাই চরণের নিচে রেখে দিয়েছে। 6 মাস পর্যন্ত চন্দ্র আদি দেবতাগণ প্রভু শ্রী রামচন্দ্রের অপরূপ রূপ দর্শন করতে লাগলেন প্রাণ ভরে। হরি বল। ভগবানের সেই অপরূপ রূপ দর্শন করতে চলে আসলেন বাল্যখুল্য মুনি। বাল্যখুল্য মুনি কারা মা? একবার ব্রহ্মাকে মদনদেব কামবান মারেন, এতে ব্রহ্মার শুক্রখলন হয়। এক বালুকা পিণ্ডের মধ্যে পড়ে গিয়ে সেই বালুকার মধ্যে, বালুকণার মধ্যে 9 লক্ষ বালুকণা ছিল। সেই 9 লক্ষ বালুকণা থেকে 9 লক্ষ মুনি ঋষির সৃষ্টি হয়। এই মুনি ঋষিদেরকে বলা হয় বাল্যখুল্য মুনি। এরা ছোট ছোট। এই বাল্যখুল্য 9 লক্ষ বাল্যখুল্য মুনি আসলেন প্রভু শ্রীরামচন্দ্রকে দর্শন করবার জন্য। আনন্দ আর ধরে না, কি অপূর্ব সেই রূপ। একজন মুনি আরেকজনকে বলছে, দেখেছিস মা কৌশল্যার কত ভাগ্য ভালো। রামচন্দ্র আমার মা কৌশল্যার কোলে কেমন দোল খাচ্ছে, আর প্রভু আমার মায়ের স্তন দুগ্ধ পান করছে। একজন বাল্যখুল্য মুনি বলছে, আহারে এমন ভাগ্য যদি আমার হতো, আমিও যদি প্রভুকে এমন সেবা করাতে পারতাম। আরেকজন বাল্যখুল্য মুনি বলছে, মূর্খ, আমরা কোনোদিন মা কৌশল্যা হতে পারবো? তার থেকে যদি অযোধ্যার একটা গরু হতে পারতাম তাও ভালো। অযোধ্যার একটা গোমাতা হয়ে আমাদের দুগ্ধ প্রভুর সেবায় লাগতো। 9 লক্ষ বাল্যখুল্য মুনি মনে মনে প্রার্থনা করল, প্রভু এ জন্ম দিয়ে কি লাভ, যে জন্মে তোমার সেবা দেয়া যায় না। ওমা, এ জন্ম পেয়ে কোনো লাভ নেই। যে জন্ম পেয়ে শুধু নিজে খেলাম, কিন্তু গোবিন্দকে দেয়া হলো না। এ জগতে তার জীবন পূর্ণ যে প্রতিদিন গোবিন্দকে ভোগ দিয়ে প্রসাদ পায়। যে প্রতিদিন গোবিন্দকে ভোগ দিয়ে প্রসাদ পায় তার জীবন পূর্ণ। 9 লক্ষ বাল্যখুল্য মুনি বললেন, প্রভু যদি এই অযোধ্যার গোমাতা হতে পারতাম তাহলেও জীবন পূর্ণ হতো, পূর্ণ হতো। ভগবান তোমার সেবায় তো লাগতে পারতাম। অন্তর্যামী ভগবান আমার অন্তরে অন্তরে ভক্তের কথা বুঝে নিলেন। ভগবান বলল, যাও 9 লক্ষ বাল্যখুল্য মুনি, তোমরা গোমাতা হয়ে আমার সেবা দিতে চাও তো? তোমাদের স্তনের দুগ্ধ আমি পান করি, এটা চাও তো? যাও, কথা দিলাম এই ত্রেতা যুগে নয়, দাপর যুগে এই 9 লক্ষ বাল্যখুল্য মুনি বৃন্দাবনে আমার 9 লক্ষ গোমাতা হয়ে জন্মগ্রহণ করবে। 9 লক্ষ গোমাতা হয়ে জন্মগ্রহণ করবে। সারাদিন তোমাদের সঙ্গে কাটাবো, আর তোমাদের স্তন দুগ্ধ পান করব আমি কানাই হয়ে। কথা দিলেন। বাল্যখুল্য মুনিগণ আলোচনা করতে লাগলেন, এই মা কৌশল্যা কি পুণ্য করলেন, যেই পুণ্যের ফলে ভগবান তার কোলে দোল খায়, ভগবান তার স্তন দুগ্ধ পান করেন। 9 লক্ষ বাল্যখুল্য মুনি পিতা ব্রহ্মার কাছে গেলেন, হে ব্রহ্মদেব, বলুন কোন পুণ্য করেছিলেন মা কৌশল্যা?
যার জন্যে স্বয়ং ভগবান শিশুরূপ ধারণ করে মা কৌশল্যার স্তনদুগ্ধ পান করছে। শিশুরূপ ধারণ করে মা কৌশল্যার কোলে খেলা করেছে। বলুন ভগবান, ও পিতা বলুন ভগবান, ভগবান ভগবানকে কি করে লাভ করলো এই মা কৌশল্যা? বলুন আমায়, কি করলে ভগবানকে এমন ভাবে পাওয়া যায়? ব্রহ্মা বলল, শুনবে, তিনটি কার্য করলেই ভগবানকে পুত্র রূপে পাওয়া যায়। জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবন। এই তিন কার্য করে যেই জন, পুত্র রূপে ধরা দেয় প্রভু নারায়ণ। এই তিন কার্য যদি করতে পারে, পুত্র রূপে ভগবান তার কাছে ধরা দিয়ে দেয়। বাল্যখুল্য মুনিগণ বলছেন, পিতা কে কে এই মা কৌশল্যা? বলো, ইনি কে ছিলেন, কি পুণ্য করেছে বলো। পিতা ব্রহ্মা বললেন, শোনো, আজ যাকে মা কৌশল্যা দেখছো, ইনি সত্যযুগে এনার নাম ছিল মাতা ধরা। এনার সত্যযুগে এনার নাম ছিল মাতা ধরা। আর আজ যাকে দশরথ দেখছো, সত্যযুগে এনার নাম ছিল দ্রোণ ঠাকুর। আজ তারা রাজা, আজ তারা রানী, কিন্তু এক সময় তারা ছিল কাঙালিনী, ভিখারিনী। আজ তারা রাজা রানী, কিন্তু এক সময় ছিল তারা কাঙালিনী, ভিখারিনী। এ জগতে কাঙালিনী, ভিখারিনী না হলে গোবিন্দ পাওয়া যায় না মা। গোবিন্দকে পেতে হতে প্রথমে কাঙালিনী, ভিখারিনী হতে হয়। ভিখারিনী হতে হয়, নইলে গোবিন্দকে পাওয়া যায় না। ব্রহ্মা বলছেন, শোনো তবে, আজ এই দশরথ, রানী কৌশল্যা, এনারা পূর্বজন্মে ছিলেন দ্রোণ ঠাকুর আর মা ধরা। এনারা কাঙালিনী, ভিখারিনী ছিলেন। বাল্যখুল্য মুনিগণ বললেন, কাঙালিনী, ভিখারিনী থেকে রাজরানী হলেন, রাজা হলেন, কি পুণ্য করেছিলেন? বলে, শুনবে সেই পুণ্যের কথা। মা ধরা আর দ্রোণ ঠাকুর প্রতিদিন সকালবেলায়, যখনই সকালের সূর্য উঠত, খাবার নিয়ে যেত জীব সেবা করতে। যেখানে যত পশু পাখি আছে ওদের খাবার দিত, জীব সেবা করত, কোনো জীবকে হত্যা করত না। ওমা, আমরা সকালবেলা ভক্তদের মধ্যে, আমাদের মধ্যে পার্থক্য কি? ভক্তরা সকালবেলা ঘুম থেকে উঠে জীব সেবা করবে বলে, আর আমরা ঘুম থেকে উঠি কোন মাছটা খাবো, শিং মাছ না কাতল মাছ। জীবকে কি করে হত্যা করব তার প্ল্যান করি সকালবেলা ঘুম থেকে উঠেই। আর ভক্তরা সকালবেলা ঘুম থেকে উঠে জীবকে সেবা দেয়। জীবকে সেবা দেয়, কি বলবো, এ ধর্মের দুঃখের কথা। হ্যাঁ, ওই পরশুদিন না কবে একটা পাঠ গেল, শ্রাদ্ধ অনুষ্ঠানে পাঠ গেল। এবার শ্রাদ্ধের পরের দিনকে করেছে প্রসাদ দিয়ে। এবার জ্ঞাতিরা বলছে, ওই যারা জ্ঞাতিরা আছে আমার কাছে এসেছে, প্রভু এরা তো আপনার মতে চলে গেছে। হ্যাঁ, যেখানেই প্রসাদ বুঝি ভক্ত তৈরি হয়, এখন আবার নতুন সুর আমার মতে চলে গেছে। হ্যাঁ, তো এসে জ্ঞাতিরা বলছে, এরা তো আপনার মতে চলে গেছে, এত সব এসকন হয়ে গেছে। হ্যাঁ, এমন বলে। তো বলছি, এখন কি হয়েছে? জ্ঞাতিরা বলছে, এবার তো মৎস্যমুখী করা লাগে। আমরা জ্ঞাতিরা এতদিন নিরামিষ, এখন যদি মৎস্যমুখী না করি তাহলে তো আমরা আর মাছ খেতে পারবো না। আপনারে ভক্তরা তো আর জীবনে মাছ খাবে না, তা ওদের তো আর চিন্তা নাই, কিন্তু আমাদের তো মাছ খাওয়া লাগবে, আমাদের তো মৎস্যমুখী করা লাগবে। তো আমাদের তো মাছ খাওয়ার একটা দিন লাগবে। আপনি একটা দিন ঠিক করে দিন, আমরা একটু মৎস্যমুখী করি। ধ্যান দিন। কেমন অজ্ঞান আমরা, কেমন অজ্ঞান। কেউ মারা গেলে পরে গ্রন্থের মধ্যে তিনমুখী করতে বললেন। তিনমুখী, কক্রমুখী, গোমুখী, মৎস্যমুখী। কক্রমুখী কি? কেউ মারা গেলে শ্রাদ্ধের সময়ে কাককে খাবার দিতে হয়, দেয় না কাককে খাবার, কাকের মুখে দিচ্ছে, এর জন্য কক্রমুখী। দ্বিতীয়ত হলো গোমুখী, গোমাতাকে খাবার দিতে হয়, শ্রাদ্ধের পরে গোমাতার জন্য খাবার নিয়ে যায়, এটাকে বলা হয় গোমুখী। আর তৃতীয়তে আরেকজনের মুখে খাবার দিতে হয়, এর নাম মৎস্য।
তিনজনাকে শ্রাদ্ধের পরে খাবার দিতে হয়, কারো বাবা মা মারা গেলে তিনটি প্রাণীকে খাবার দিতে হয়। গোমাতাকে খাবার দিতে হয়, কাককে খাবার দিতে হয়, মাছকে খাবার দিতে হয়। কাকের মুখে খাবার দেয় বলে কক্রমুখী, গোমাতার মুখে খাবার দেয় বলে গোমুখী, মাছের মুখে খাবার দিতে হয় তাই এর নাম মৎস্যমুখী। এমন অজ্ঞান জাতি, গ্রন্থ সিদ্ধান্ত দিল মাছের মুখে দাও, মাছ তোমার মুখে না। ওই গোবিন্দের নিবেদিত প্রসাদ গোকে দাও, কাককে দাও, আর মাছকে দাও। পুকুরে নদীতে গিয়ে মাছকে খেতে দাও, ওই যে মাছকে খেতে দেয় ওকে বলে মৎস্যমুখী। এমন অজ্ঞান, মাছ এনে আমাদের মুখে দিয়ে বানায় মৎস্যমুখী। আর এই বিধান দেয় কারা? সমাজের উঁচু স্থানে বসে আছে যারা, তারা আবার পঞ্জিকা দেখে ঠিক করে দেয় এই দিন মৎস্যমুখী করো জ্ঞাতিদের নিয়ে, ঝাঁটার বাড়ি দিতে ইচ্ছে করে। আমার কাছে এসেছে বিধান নিতে, বাবা আপনি একটু পঞ্জিকা দেখে ঠিক করে দেন, আপনার এই ভক্তরা তো প্রসাদ বুঝি হয়ে গেছে, ওরা তো আর মাছ খাবে না, আমরা জ্ঞাতি, আমাদের তো মাছ খাওয়ার জন্য একটা ভালো দিন দেখা লাগে। বললাম শোনো বাবা, মাছ খাওয়ার জন্য যে দিনটা ভালো দেখবা ও দিনটাও খারাপ হয়ে যাবে। হ্যাঁ খাও, তোমরা খাও, কিন্তু মৎস্যমুখী করা জ্ঞাতিদেরকে নিয়ে মৎস্যমুখী করা মানে মুখে মাছ দেয়া নয়, মাছের মুখে খাবার দেয়াকে বলা হয় মৎস্যমুখী। বড় দুঃখ মা, অজ্ঞানতার মধ্যে রয়ে গেলাম। তাই করেন আপনারা, করেন মৎস্যমুখী করেন, করেন করেন বেশি করে করেন। আর কত করবেন, করতে থাকেন। কবে যে চোখ খুলবে জানি না, এবার চোখটা খুলুন। ও যে কদিন আছে ঔষধ পালন করার পরে যে কদিন থাকে, যে কদিন পারেন সে কদিন সাত্বিক আহার করুন, না পারলে সে নিজেরা যা খুশি খান, কিন্তু এমন উৎসব করে খেয়ে ওর নাম মৎস্যমুখী দেয়া ও মহা মহা পাপ, মহা মহা অপরাধ, মহা মহা পাপ। ও পাপের খণ্ডন হয় না। জয়নিতাই ধরা মা আর দ্রোণ ঠাকুর সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম যে কার্যটি করতেন, জীবের সেবা করবেন। আজও বৃন্দাবনে যারা ব্রজবাসী আছে গিয়ে দেখবেন, আমার কথা সত্য না মিথ্যা। এই যে আমার জ্যেষ্ঠ গুরুবর, হ্যাঁ এই দিদি দাদা, এনারা অনেকবার ব্রজে গিয়েছেন, এখানে আরো অনেক আছেন, এনারা অনেক দিন ধরে রয়েছেন ব্রজে। জিজ্ঞেস করবেন, ব্রজবাসীরা সকালবেলা ঘুম থেকে উঠে জানেন রুটি নিয়ে বেরিয়ে পড়ে, বানরকে খেতে দিচ্ছে, কুকুরকে খেতে দিচ্ছে, গোমাতাকে খেতে দিচ্ছে, ওই কুণ্ডে কুণ্ডে গিয়ে ছিঁড়ে দিচ্ছে, মাছদের খেতে দিচ্ছে। হ্যাঁ আগে সকালবেলা উঠে জীব সেবা করতে হয়। আর আমরা ভক্তরা সেবা করে, জীব সেবা করার জন্য চেষ্টা করে, আর আমরা জীবকে সেবা করার চেষ্টা করি। হ্যাঁ কি করে আরেকটা প্রাণীকে হত্যা করে খাওয়া যাবে তার জন্য আগের দিন জিরা আর আদা বাইতে বুইটা রাইখে দেয় ফ্রিজে। হ্যাঁ কি বলবো, দুঃখের কথা। ওই যে এর ভিতরে একদিন যশোরে পাঠ করতে গেলাম অনেক কদিন আগে, আবার এই মাতাজিকে দেখলে এই সমস্ত কেচ্ছা মনে পড়ে। এনার আবার একটা ব্যারাম আছে, গাড়ি তুললে হক শুরু করে। তো এবারে যশোরে যাওয়া শুরু করছি, তা আমার পাশে সব হিন্দু সনাতনীরা। আমি গাড়িতে ওঠার সময় 7 বার প্রার্থনা করি, ঠাকুর আমার পাশের সিটগুলোয় যেন হিন্দুরা বসে, হিন্দুরা বসে। হ্যাঁ তো এবারে সেদিন খুব ভালো লেগেছে যে সব পাশেও সব হিন্দুরা, সামনেও হিন্দু, পিছনেও হিন্দু, দুপাশে খুবই ভালো লেগেছে। তা আমরা তো বসে পড়েছি, এবার ওর ভিতরে একজনে বমি করবে, এবারে পলিথিন কাগজ চাইছে, এবার ডাকছে, কন্ট্রাক্টর বলে না ওকে, না কি কয় সুপারভাইজার যে হোক চিতা, তা ওই ডাকছে পলিথিন কাগজ দিয়ে যান, বমি করব বমি করব। এবার যে বমি করবে সে তো নিয়েছে, এবারে যে বমি করবে না, মানে ওনার ওই হলো মা, আর মায়ের হলো 3টা মেয়ে, আর হলো নাতি নাতনিরা। এবার ওই যে মা বয়স হয়ে গেছে, অনেকটা বয়স, নাতি নাতনিও আছে, মোট হলো তারা 7 জন।
হ্যাঁ, ওটা হলো 7 জন। তো এবার ওই যে মেয়ে বমি করবে, এবার মেয়ে পলিথিন কাগজ চাচ্ছে, মা ঠিক আছে মা বমি করবে না, এবার মাও একটা পলিথিন কাগজ নিচ্ছে। এবার আর যে 2 মেয়ে আর নাতি আছে তাকে শিখাচ্ছে, তোরাও নে পলিথিন কাগজ নে, পলিথিন কাগজ নে। এবার একটা নাতি বলে ও দিদিমা আমি তো বমি করব না, আমি পলিথিন কাগজ দিয়ে কি করব? এবার দিদিমা বলছে আমি নেতে কইছি না নে, হ্যাঁ নেতে কইছি না নে। এবার ওরা নিচ্ছে, এবার যেই গেছেন ওই নাতি কানে ফিস ফিস করে বলছে আমি তো মধ্যের সিটে, ওরা আমার সামনে। এবার বলছে ও দিদিমা আমি তো বমি করব না, পলিথিন কাগজ দিয়ে কি করব? বলে নে মাছ থবো ফ্রিজে, হ্যাঁ ফ্রিজে মাছ থবে, তার জন্য পলিথিন কাগজ নিচ্ছে। এই হলো আমাদের অবস্থা। হ্যাঁ, তো কি হবে বলুন, কি হবে বলুন? তো এই হলো আমাদের ধর্ম পালনের অবস্থা। সকালবেলা ঘুম থেকে উঠে জীব হত্যার চেষ্টা নয়, সকালবেলা ঘুম থেকে উঠে জীবকে সেবা দিন, পশু পাখিকে খেতে দিন, হ্যাঁ পশু পাখিদের খাবার দিন, এই জীব সেবা করুন, জীবে দয়া, তারপরে নামে রুচি, নাম করুন আর ভগবানের কাছে প্রার্থনা করুন, প্রভু আমি তো কাঙাল, তোমার সেবা দেওয়ার মতো ক্ষমতা নেই, কিন্তু আজ যেন তোমার এই কাঙালের ঘরে একজন বৈষ্ণব আসে, যেন বৈষ্ণবকে দুটো সেবা দিতে পারি। এই 3 জিনিস যদি করতে পারেন গিরিধারী পাবেন মা। আমার পরমারাধ্য শ্রী গুরু মহারাজ শ্রীধাম বৃন্দাবনের চারিধাম স্বীকৃত আচার্য, আন্তর্জাতিক পরিব্রাজক, নিত্যলীলায় প্রবিষ্ট শ্রী শ্রী অষ্টোত্তর শত মুরারিদাস বাবাজি মহারাজের রাতুল চরণ কমলে তৎপর স্মরণ করছি আমার পরম গুরুদেব নিত্যানন্দ বংশোদ্ভূত বৈষ্ণব সেবার আদর্শ কুলতিলক শ্রীমন নিত্যানন্দ প্রভুর 14তম বংশ অবতার শ্রী শ্রী অষ্টোত্তর শত তিনকড়ি গোস্বামী প্রভুপাদের রাতুল চরণ কমল স্মরণ করছে আমার গুরু পরম্পরায় উপবিষ্ট সকল গুরুবর্গের রাতুল চরণ কমল স্মরণ করছি আমার মাতা পিতার যুগল চরণ স্মরণ করছি বিশ্বের যে প্রান্তে যতেক গৌরীয় বৈষ্ণব ভক্তবৃন্দ আছেন সকলার শ্রী রাতুল চরণ কমলে জয় নিতাই। প্রতি বছরের ন্যায় এবছরও এই অঙ্গনে ভগবানের এই দিব্য পরম পবিত্র জগত উদ্ধারণ মহা কৃপাপ্রদায়ক ভুবন মঙ্গল গোবিন্দের এই মধুরামৃত কথার আয়োজন করা হয়েছে। ইতোমধ্যে আপনারা এই অমৃতময় অমৃত বাড়িধারা শ্রবণ করলেন। বাংলাদেশে যতজন শুদ্ধ ভাগবত বক্তা রয়েছে, যদি তাদের নাম স্মরণ করতে বলা হয় তাহলে প্রথমেই চলে আসবে ডক্টর কান্তিবন্ধু ব্রহ্মচারীর নাম, যার অমৃতময় কথা আপনারা শ্রবণ করলেন। জয় নিতাই। কি বলবো, যদি পরমান্ন দেওয়ার পরে যদি কাউকে ফেনা ভাত 1 সিদ্ধ খেতে দেয়, ভালো লাগে কি কোনো দিন? তো একদিন আপনারা পরমান্ন পেয়েছেন, সেই অমৃতময় পরমান্ন। আজ আর কালকে আপনাদের এই ফেনা ভাত নিতে হবে, ছাড়া আর কোনো গতি নেই। তো চলুন আমরা আর কাল বিলম্ব না করে পূর্বে এই ব্যাসাসন যিনি অলঙ্কৃত করেছেন তার চরণে সবাই ধুলণ্ঠিত দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন করি, যেন তার অপার করুণা কৃপা আমাদের উপরে বর্ষিত হয়। জয় নিতাই। তাই আমরা কাল বিলম্ব না করে আদ্যকার এই মধুময় হরিকথায় আমরা প্রবেশ করি। জয় নিতাই। बोलिए श्री भागवत भगवान की।
श्री सुखदेव गोस्वामी के श्री वैष्णदेव महाराज के जय जय राधे कृष्ण गोविंद गोपाल राधे राधे जय जय राधे कृष्ण गोविंद गोपाल राधे 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 कृष्ण गोविंद गोपाल राधे 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 कृष्ण गोविंद गोपाल राधे राधे সবাই উচ্চস্বরে কীর্তন করবে কারো বদন যেন বন্ধ না থাকে সবাই বদন খুলে একসাথে রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে जय जय राधे कृष्ण गोविंद गोपाल राधे राधे गोविंद राधे राधे गोपाल राधे राधे गोविंद राधे राधे गोपाल राधे आरो जोरे गोविंद राधे राधे गोपाल राधे राधे गोविंद राधे राधे गोपाल राधे राधे नंदलाल राधे राधे श्यामदूलाल राधे राधे नंदलाल राधे 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 ओ राधे कृष्ण गोविंद गोपाल राधे राधे जय राधे कृष्ण गोविंद गोपाल राधे राधे जय जय राधे कृष्ण गोविंद गोपाल राधे राधे जय जय राधे कृष्ण गोविंद गोपाल राधे राधे गोविंद राधे राधे गोपाल राधे राधे गोविंद ताले ताले करो ताली राधे दिए गोपाल राधे राधे गोविंद राधे राधे गोपाल राधे राधे गोविंद गोविंद राधे राधे गोपाल राधे राधे श्यामदूलाल राधे राधे नंदलाल 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 राधे राधे ओ राधे कृष्ण गोविंद गोपाल राधे 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 कृष्ण गोविंद गोपाल राधे राधे ओ राधे कृष्ण गोविंद गोपाल राधे 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 कृष्ण गोविंद गोपाल राधे राधे श्री निताई गौर करुणार मूर्ति गुरु कृपा पूर्ण कलेवरम श्री गुरु मुरारिदासम वंदे पद पद्म स्वारमे कृष्ण गोविंद गोपाल राधे राधे जय जय राधे कृष्ण गोविंद गोपाल राधे राधे शान्तं शुद्धिरां नवनीतकायं दीघलसुन्दरं मनोहररूपं करुणानिस्मृतं विग्रहमधुरं नौमि गुरुश्री दिनकरदेवा राधे कृष्ण गोविंद गोपाल राधे राधे जय जय राधे कृष्ण गोविंद गोपाल राधे राधे नामया गणतिमिरान्धाश ज्ञानाञ्जना शालकाया चक्षुरुन्निमे
लेतां जनम तस्मै श्री गुरुवे नमः। जय राधे कृष्ण गोविंद गोपाल राधे राधे जय जय राधे कृष्ण गोविंद गोपाल राधे राधे। अवाञ्छाकल्पं तरुर्भश्च कृपा सिन्धव एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय जय राधे कृष्ण गोविंद गोपाल राधे राधे जय जय राधे कृष्ण गोविंद गोपाल राधे राधे। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। कृष्ण हरे कृष्ण 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 हरे সবাই সবাই हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे बाबा हरे राम हरे हरे। राधे 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 ओ राधे 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 देवतन भरिया बोल राधे 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 मदन भरिया बोलो राधे 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 प्रेमानंद सबाई बोल राधे 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 प्रेमानंद सबाई बोलो राधे 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 हाथी बाहु तुलिया बोल राधे 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 बाहु तुलिया बोलो राधे राधे राधे। জয়নিতাই একটা ব্যাপার আছে, সবাই কিন্তু দুই বাহু তুললো না, কিছুজন তুললো আর কিছুজন তুললো না। সংসদে কোনো বিল পাশ করার আগে হ্যাঁ ওই যে বলে না কারা কারা পক্ষে আছেন তারা হাত তুলুন, আর যারা যারা পক্ষে নেই তারা হাত তুললেন না। তো আজ এখানে গৌরের পক্ষে কারা আছেন, নিতাইয়ের পক্ষে কারা আছেন, রাধা রানীর পক্ষে কারা আছেন তারা হাত তুলুন। আর যারা গৌর নিতাই রাধা রানীর পক্ষে নেই এরা আমার বিরোধী দল। এবার বিরোধী দলদের খুঁজে বের করতে হবে। যারা যারা গৌর নিতাইয়ের পক্ষে আছেন দুই বাহু তুলে রাধে 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 রাধে